নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। ২৬-এর নির্বাচনে ৫০% বেশি ভোট পাওয়া বিজেপির মূল লক্ষ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মালেগড় সিপাহী বিদ্রোহের ১৬৭তম শহীদ দিবস পালিত। রাস্তা না হলে ভোট নেই, বাহাদুর টিলায় চরম হুঁশিয়ারি। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য ১০০ আসন নয়, বরং ৫০% বেশি ভোট পাওয়া। আজ এমন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, টেনশন কমাতে তিনি বিধায়ক অখিল গগৈর ফেসবুক লাইভ দেখেন। অখিল গগৈর বড় ফ্যান তিনি। লিলি হোটেলের বিরোধী বৈঠককে গুরুত্ব না দিয়ে সরাসরি রণকৌশল স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। আমার সভাপতি মহোদয় এইমাত্ৰ ভিতৰত কৈছে যে আমাৰ টাৰ্গেট এইবাৰ 50%ৰ ওপৰত ভোট লোৱা। গতিকে আমি আমাৰ ৰেকৰ্ডবিলাক ভাল কৰিবৰ কাৰণে চেষ্টা কৰি আছোঁ। আমি সংখ্যা নিদিওঁ, চৰকাৰ বিজেপিৰ হ'ব। ১০০টো মোৰ সংখ্যা নহয়, আপোনালোকে আমাৰ মুখৰ পৰা উলিয়াব খুজি থাকে। আমাৰ তেনেকুৱা সংখ্যা নাই, কাৰণ অসমৰ ৰাইজে যিমান দিয়ে আমি তাতেই সন্তুষ্ট। ৰাইজে আমাক ৬০খন দিলেও আমাৰ আপত্তি নাই, ৭০খন দিলেও আপত্তি নাই, ৮০খন দিলেও আপত্তি নাই। ৰাইজে ঠিক কৰিব বিজেপিয়ে কিমান আসন পাব। কিন্তু মই নিশ্চিত যে বিজেপিৰ নেতৃত্বত NDAৰ চৰকাৰ হ'ব। বিৰোধীৰ কোনোবা দিনা তেওঁলোকে ক'ব আমি লিলি হোটেলত বহিম, কোনোবা দিনা ক'ব বিহালীৰ ধাবাত গৈ বহিম, কোনোবা দিনা ক'ব দিল্লীত ৰাহুল গান্ধীৰ ঘৰত গৈ বহিম। গতিকে তেওঁলোকৰ যদি যেনেকৈ মই অখিল গগৈয়ে কৰা ফেচবুকবিলাক চাওঁ, ৰাতি চব কাম তাম শেষ কৰি গা পা ধুই শোৱাৰ আগতে অখিল গগৈ মই ফেচবুক লাইভবিলাক চাওঁ। কাৰোবাক জহনী বুলি গালি পাৰে, কাৰোবাক কিবা বুলি গালি পাৰে, ৰাতিটো ভাল টোপনি যায়। গতিকে ৰিক্ৰিয়েশ্যনৰ কাৰণে আকৌ কয় এইবিলাক পাহৰি গ'লি নেকি, অমুক কৰিলি নেকি। বৰ্তমান ৰাতি কাৰোবাৰ যদি পৰিবাৰত কণ্ডল লাগিছে, ল'ৰা ছোৱালী নিজৰ ভিতৰত কাজিয়া লাগিছে, ক'ৰবাত অফিচত টেনশ্যন হৈছে, ক'ৰবাত মালিকৰ লগত টেনশ্যন হৈছে, ক'ৰবাত অফিচৰ বছৰ লগত টেনশ্যন হৈছে, ক'ৰবাত ভায়েক ককায়েকৰ মাজত টেনশ্যন হৈছে। বৰ্তমান অসমত আটাইতকৈ ডাঙৰ মেডিচিন হৈছে ৰাতি অখিল গগৈৰ ফেচবুক চোৱা। আৰু মই নিজে চাওঁ, মই এক প্ৰকাৰ ফ্যান হৈ গৈছোঁ অখিল গগৈৰ ফেসবুক লাইভ চোৱা। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের বীর শহীদদের স্মরণে আজ শ্রীভূমি জেলার ঐতিহাসিক মালেগড় টিলায় আয়োজিত হল ১৬৭তম শহীদ তর্পণ অনুষ্ঠান। জেলা প্রশাসন ও ১৬ নম্বর ব্যাটালিয়ন BSF-এর যৌথ উদ্যোগে এই শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস এবং প্রশাসনিক আধিকারিকরা। দেশের জন্য আত্মবলিদান দেওয়া বীর বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি পালন করা হয়। প্রথমে সমস্ত আসামবাসী জনসাধারণকে আজকের জং দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে জং দিবস আমাদের শ্রীভূমি জেলার তথা করিমগঞ্জ জেলার মানুষের কাছে একটা আবেগপূর্ণ দিন। কেননা ১৮৫৭ সালের এই দিনটাতে আমার পিছনে থাকা লাতু মালেগড় টিলায় ভারতবর্ষের বীর সেনানী, ভারত মাতার সন্তান ২৬ জন এখানে শহীদ হয়েছিল। তার পূর্বের ইতিহাসটা হচ্ছে ৩৪ নম্বর চিটাগাং যে ইনফিল্ট্রি যে ক্যাম্প ছিল, ইনফ্যান্ট্রি ক্যাম্প ব্রিটিশের, সেখানে ভারতবর্ষের সেনানীরা সিপাহী বিদ্রোহের সূচনা করেছিল। সেখানে তারা ব্রিটিশের ক্যাম্পকে আগুন লাগিয়েছিল, সেখানকার অস্ত্রাগার লুণ্ঠন করেছিল। সেই অস্ত্রাগার লুণ্ঠন করে তারা সেখানে আগুন জ্বালিয়ে তারা চিটাগাং থেকে সুদূর ত্রিপুরার পাহাড় হয়ে, সিলেটের পাহাড় হয়ে এই অঞ্চল লাতু অঞ্চলে এসে উপস্থিত হয়েছিল। এই পাহাড়ে যখন উপস্থিত হয় তখন মেজর জেনারেল বিং সিলেটের যিনি দায়িত্বে ছিলেন কমান্ড্যান্ট ব্রিটিশের, ১৬০ জন ব্রিটিশ সেনানী নিয়ে তিনি ভারতবর্ষের সন্তানদের উপর
বীর সেনানীদের উপর আক্রমণ করেন, কিন্তু আমাদের বীর সেনানীরা, ভারতবর্ষের সন্তানরা, ভারত মাতার সন্তানরা তারা পিছনে যায়নি। তারা বীর বিক্রমে যুদ্ধ করেছিল এবং সেখানে মেজর জেনারেল বিংকে তারা হত্যা করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, সেই যুদ্ধে আমাদের ভারত মাতার সন্তান 26 জন সৈন্য এখানে শহীদ হয়েছিল। আর সেই জন্যই আজকের এই দিনটাতে শহীদ হয়েছিল 18 ডিসেম্বর। আজকের দিনটাকে জং দিবস হিসাবে আমরা পালন করি, জেলা প্রশাসনের তরফ থেকে, পাটকাইয়ের তরফ থেকে এবং বিভিন্ন সংস্থার তরফ থেকে। কিন্তু একটা দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের এই অঞ্চল পিএমজিএসওয়াইয়ের আওতায় নির্মিত 3 কিলোমিটার রাস্তা নির্মাণের 1 বছরেই ধ্বংস। ঠিকাদারদের দুর্নীতির কারণে দুর্ভোগ হাজারো মানুষের, এমন অভিযোগ স্থানীয়দের। দ্রুত এই রাস্তা সংস্কার না হলে এলাকায় 2000 মানুষ ভোট বয়কটের ডাক দিয়েছেন। অনুরোধ যাতে আমরা রাস্তাটা আরবার কাজ হইতো সুন্দরভাবে, আমরা সিসি ব্লক চাই না, আমরা পিচ হইতো, আমরা পিচ রাস্তা হইতো, সিসি ব্লক চাই না, এরকম সিমেন্ট ফলাইয়া প্লাস্টার করিয়া দিয়া যাইতো, ইটা চাই না। না হইলে আমরা বর্জলেঙ্গা 2026 বয়কট করতে আমরা বাধ্য হই। ये कैसा रोड बना है? 2 साल भी नहीं हुआ है, हमारा गांव में 2000 वोट है, एक भी वोट नहीं मिलने वाला असेंबली इलेक्शन में। ये देखिए ब्रेक मारने में ब्रेक भी नहीं लगता है, ऐसे ही निकल देते हैं पत्थर और छोटा छोटा हो रहा है। हर रोज 3-4 एक्सीडेंट होता है, यही रोड बना दे क्या? प्रशासन का काम यही है क्या? ये सब रोड बना के चला जाने का? कोई मेंटेनेंस नहीं है 2 साल में। अगर हमारे यहाँ के रोड 2026 के अंत तक सही नहीं होता तो हमारे इधर 3-4 हजार लोगों का वोट है, सब लोग वोट बाइकआउट करेंगे, किसी को वोट नहीं देंगे। कोई पॉलिटिशियन आएगा तो किसी को वोट नहीं मिलेगा। इधर रोड बनाते हो सब लोग चले जाते हो, कोई आके देखते नहीं है क्या क्या रोड बनाए, अच्छा बनाए है क्या बुरा बनाए है। कोई आके रोड का कोई इंस्क्रिप्शन कुछ भी नहीं है, आके बालू दे देता है। क्या मतलब ये क्या बनाया है? दुर्नीति ऐसा हुआ है, कैसा इस लेवल का दुर्नीति हुआ ये है? है क्या आपका रोड? ये है आपका रोड? क्या निकल रहा है? रोड बनाए और पत्थर निकल जाते हैं ऐसे। আমি সকালের সময় ও রাস্তা দিয়ে যারাম, পাত্রের মধ্যে মুষ্টা খাইয়া পড়ে গেছি, পড়িয়া পাও ভাঙি গেছি। পরে ডাক্তার দেখাইছি, দেখানোর পরে তো তাই নিয়ে এক্সরে করছুন ডাক্তারে, করার পরে ও ওষুধ দিচ্ছেন। এখনও পুরা ভালো হয়েছিল না, পাওটা ফুলা আছে। দাদা আমার বাচ্চা হলে স্কুলে দিলাম, আর এখানে রাস্তার সিলফাইয়া পড়িয়া হাতের উপরে আমার পাওয়ার সুট পাইছি, গেছি মেডিকেল ডাক্তারের। বিশ্ব শান্তি কামনায় 19 ডিসেম্বর শুক্রবার শিলচরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালীমাতা মন্দিরে বার্ষিক পূজা এবং মহোৎসবের আয়োজন করা হয়েছে। দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মা কালীর আরাধনায় মেতে উঠবেন ভক্তরা। মন্দির কমিটির পক্ষ থেকে সবার উপস্থিতির কামনা করা হয়েছে। নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম খবরে। কাটলিছড়ার শাহাবাদের শিক্ষক সাজ্জাদ হোসেন চৌধুরীর ওপর প্রাণঘাতী হামলার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তরা এখনও গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সরকারি সার্ভের ছবি তোলাকে কেন্দ্র করে আফজল হোসেন চৌধুরী ও তার আত্মীয়রা এই শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আহত শিক্ষক বর্তমানে চিকিৎসাধীন। ঘটনার পর 4 জনের নামে এজাহার দিলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার না করার অভিযোগ উঠেছে। আজ কাটলিছড়ার থানার সামনে সংবাদ মাধ্যমে ভুক্তভোগী শিক্ষক দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। কাটলিছড়া পুলিশের দ্বারস্থ হই, লোকজন জড়ো হওয়ার পর আবারও আমার বাড়িতে ঢুকে হামলা চালায় এবং আমাকে আবার মাটিতে ফেলে চূড়ান্তভাবে আবার মারধর করা হয়, কিলঘুষি লাথি মারা হয়। আমি বর্তমানে 5 দিন শিলচর মেডিকেলে অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকার পর আমি কালকে রিলিজ পাই। আমি খুব অসুস্থ মানুষ, আমার হার্টে ব্যথা হয়েছে, পুরো শরীরে আঘাত পেয়েছি। আমার পুরো বেড রেস্টে ছিলাম এতদিন হসপিটালে। আমাকে 4-5 জন ডাক্তার দেখেছে, অনেক প্রেসক্রিপশন এবং ঔষধ নিয়ে আমি বাড়ি ফিরে এসেছি। আমি অসুস্থ অবস্থায় আমি যখন কাটলিছড়া পুলিশের দ্বারস্থ হই, থানায় আসি, আমাকে
যখন শারীরিকভাবে আক্রান্ত করা হয়, আমি কোনোভাবে আমার নিকটাত্মীয়দের দ্বারা আমি সেখান থেকে উদ্ধার হয়ে আমি কাটলিছড়া থানায় দ্বারস্থ হই। তারপর ওরা আমাকে পুলিশের উদ্যোগে আমাকে মেডিকেল করায়, কাটলিছড়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার এক্সরে করেন, এক্সরে করার পর ঔষধ লিখে আমাকে কাটলিছড়া আবার ফিরে আসা হয়। আমি আইনের দ্বারস্থ হই। কিন্তু আশ্চর্যজনকভাবে বিগত 5 দিন থেকে পুলিশ ঘটনার তদন্ত করলেও কোনো আমি আপডেট পাইনি। তাই আমি আজকে থানাতে আসি। আসার পরে জিজ্ঞাসা করলাম যে আমাদের এই ঘটনার বর্তমান পরিস্থিতি কি হলো। তো জানার পর আমার যে ইনভেস্টিগেশন অফিসার বা ওসি স্যার, উনি বর্তমানে বাইরে আছেন, উনি আউট অফ পুলিশ স্টেশন আছেন, উনি তদন্তে গেছেন হয়তো অন্য একটি কাজে। কিন্তু আমি অসুস্থ অবস্থায় আজকে আমাকে হার্ট দুর্বল হয়েছে, আমার শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যথা। এই দেখুন আমাকে এখানে আমার শরীরের মধ্যে ফ্র্যাকচার এই অবস্থায় এবং কোনো চুট হয়েছে। এই অবস্থায় পুলিশ অভিযুক্তদের ধরপাকড় করছে না। পুলিশ অভিযুক্ত যারা তাদেরকে ধরপাকড় করছে না, ডিটেইন করছে না, অ্যাপ্রিহেন্ড করছে না। কিন্তু দেখা যাচ্ছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু মানুষ ঘটনার কম্প্রোমাইজ বা সমাধানের জন্য তৎপর হয়ে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জংলা কালী মন্দিরে আগামী 14 এবং 15 জানুয়ারি অনুষ্ঠিত হবে 82তম মকর সংক্রান্তি উৎসব ও বিশ্ব শান্তি যজ্ঞ। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশাল আয়োজন করা হয়েছে। কমিটির সভাপতি মুকেশ আগরওয়াল জানান, এবছর 3 লক্ষাধিক ভক্ত সমাগম হবে। मैं सर्वप्रथम तो जंगला कालीबाड़ी के कमेटी के मेंबर्स को धन्यवाद देता हूं। उन्होंने मुझे जो सभापति का दायित्व दिया है उसके लिए मैं सबका धन्यवाद करता हूं। हम लोग ये तो देखते हैं हर साल यहाँ पर इतनी भीड़ होती है कि पाँव रखने का जगह नहीं होता है। तो एक दिन भक्तों के लिए सफिशिएंट नहीं है। तो अगर ये कार्यक्रम 2 दिन का होगा तो जो भी भक्त लोग दूर दूर से आते हैं या फिर उन लोग को अगर 2 दिन की सुविधा होगी तो अपने यहाँ पर भीड़ भी एक दिन में ज़्यादा नहीं होकर के 2 दिन में होगी, तो सब कोई को दर्शन करने में भी सुविधा होगा, आने जाने वाले को सुविधा होगा कि माँ के दर्शन के लिए 2 दिन आ पाएंगे। और साथ ही साथ जो लोग साल भर इंतजार करते हैं कि यहाँ पर वो माँ के इस मेले में आकर के वो एक दुकानदारी करेंगे, कुछ रोजगार करेंगे, उसमें भी उनको सुविधा होगी। यहाँ पर कालीबाड़ी के उत्सव के दौरान बहुत सी सजावट वगैरह करते हैं, बहुत बड़े पैमाने में होता है। तो वो भी क्या है कि 2 दिन होने से वो अपन और भी अच्छी तरीके से कर पाएंगे और भक्त लोग को और सुविधा दे पाएंगे। तो मैं यही कामना करता हूँ सबके साथ कि वो लोग हमारे इस मेले को सक्सेस बनाएं और सब शांति पूर्वक मेले में सहयोग करें, माँ के दर्शन करें। और महाप्रसाद हम लोग आज इस बार 15 तारीख को रखेंगे। 14 जनवरी और 15 जनवरी 2 दिन हम लोग के यहाँ पर कार्यक्रम होगा। महाप्रसाद का आयोजन 15 तारीख को किया गया है। तो मैं माँ से प्रार्थना करूँगा कि वो आशीर्वाद दे हम लोग के ऊपर और हमारे इस अंचल के ऊपर, सबके ऊपर कष्ट हरे और हमारा ये कार्यक्रम को सफल बनाए। जो रैली हर साल होती है वो होगी, मतलब ये तो हर साल माँ की आस्था बढ़ रही है। मुझे तो लगता है कि इस बार और ज्यादा समागम होगा और लोग आ पाएंगे। 3 लाख के आसपास तो मेरे को उम्मीद है कि भक्त लोग आएंगे। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। 26-এর নির্বাচনে 50% বেশি ভোট পাওয়া বিজেপির মূল লক্ষ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মালেগড় সিপাহী বিদ্রোহের 166তম শহীদ দিবস পালিত। রাস্তা না হলে ভোট নেই, বাহাদুর টিলায় চরম হুঁশিয়ারি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।